السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين شكرا لكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লি কেরাম যুবক ভাইরা পর্দার আড়ালের আমার পর্দাশীল মা ও বোনেরা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রিয় তাওহীদ জনতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে ৬০০ দক্ষিণ পাড়া মসজিদের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল এমন একটি ইসলামী জলসা আমাদেরকে এসে বসে কিছু দিন ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান শুনবার এবং বলবার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয় উজাড় করে দিয়ে মনের গভীর থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ
আজকে এত সুন্দর আয়োজন, একটি ইসলামী জলসা, এরকম জলসার মধ্যে আমরা আজকে এসেছি বা আসবো। এখন অনেক লোক আছে যারা এখনো পর্যন্ত এরকম একটি সুন্দর দামি মজলিসের বিষয়ে আসতে পারে। এরকম এত সুন্দর দামি মজলিসের ভিতরে এখন পর্যন্ত যারা পৌঁছাইতে পারে না, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা অতি তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন বিদায় আজকে আমরা এই মাহফিলে আসতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক না দিতেন তাহলে আমরা এখানে আসতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি তৌফিক দেন? তৌফিক জিনিসটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কে একবার মুসা কালিমুল্লাহ তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই তৌফিক জিনিসটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা তোমার নাম বলো, তোমার নাম। এবার মুসা আলাইহিস সালাম বললেন, মুসা আমি মুসা এটা বলতে পারতেছি না। প্রথমবার জিজ্ঞাসা করছে আল্লাহ, প্রথমবার বলতে পারে নাই। দ্বিতীয়বার জিজ্ঞাসা করছে, মুসা তোমার নাম কি? মুসা কালিমুল্লাহ তার নিজের নামটা বলতে পারে নাই। কিন্তু তৃতীয়বারের বেলায় যখন আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন বলো তোমার নাম কি, তৃতীয়বারের বেলায় উত্তর দিয়েছেন আমার নাম মুসা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা তোমাকে প্রথমবার আমি নাম জিজ্ঞাসা করেছি, তুমি প্রথমবার নাম বললে না। দ্বিতীয়বার নাম জিজ্ঞাসা করেছি, দ্বিতীয়বার নাম বললে না। কিন্তু তৃতীয়বার যখন আমি নাম জিজ্ঞাসা করেছি, এই তৃতীয়বারের বেলা আমি আল্লাহ তুমি মুসাকে তৌফিক দিয়েছি যেটা তুমি বলতে পেরেছো। সুবহানাল্লাহ। তো তৌফিক জিনিসটা হলো এত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে এই তৌফিক দেন তিনি এরকম একটি দিন মজলিসে আসতে পারেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা জায়গায় আসার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আরেকবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে এই দুনিয়ার মধ্যে আমরা বসবাস করতেছি, এরকম একটি দুনিয়ার মধ্যে আমরা আজকে আছি, কালকে থাকবো। আমি শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে বলেছেন প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমাদের সামনে দিয়ে কত মানুষ কবরে চলে যাচ্ছে, আমাদের সামনে দিয়ে কত লাশ কবরে নামানো হচ্ছে। আজকে তারপরেও আমরা দুনিয়া নিয়ে সবাই ব্যস্ত, সবাই আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত, কেউ আখিরাত নিয়ে ব্যস্ত না। আজকে শুধু দুনিয়া 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 আছে। এই দুনিয়ার মহাব্বত যার ভিতরে থাকবে, সে সমস্ত দুনিয়ার সমস্ত গুনাহ করতে পারবে, এমন কোন গুনাহ নাই যে সে করতে পারবে না। হাদিসের মধ্যে আছে দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। যে ব্যক্তি নামাজ পড়ে, একটা জিনিস লক্ষ্য করবেন, যে ব্যক্তি নামাজ পড়ে সে কখনো গুনার কাজ করতে পারে না। যে ব্যক্তি নামাজ পড়ে সে কখনো গুনার কাজ করতে পারে না। আর একজন দেখেন ঘুষখোরকে দেখেন, একজন সুদখোরকে দেখেন, সে দেখেন প্রতিদিন মসজিদের বারান্দায় পাও রাখে না। কথা ঠিক কিনা? যে ব্যক্তি নামাজ পড়ে সে গুনার কাজে যাইতে পারে না। যে ব্যক্তি নামাজের মধ্যে মন দেয় সে গুনার কাজে যাইতে পারবে না। আর যে দেখেন সুদ খায়, ঘুষ খায়, যে ব্যক্তি অন্যের হক মেরে খায়, যিনি আল্লাহকে ভয় করে না, তার দুনিয়ার সমস্ত গুনাহ করা তার পক্ষে সম্ভব। আর একজন বুজুর্গ, একজন আল্লাহওয়ালা, একজন দিনদার ব্যক্তির কাছে যান, তাকে আপনি 1 কোটি টাকা দিয়ে যদি বলেন আপনি গুনার কাজটা করেন, সে গুনার কাজ করবে না। কথা ঠিক কিনা? এটা হচ্ছে ঈমানের বিষয়। যে যত নামাজ পড়বে, নামাজের মধ্যে মন দিবে, তার ঈমান তত ভারী হয়ে যাবে। আমরা যে আল্লাহ তাআলার গোলাম, আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, আমরা যে আল্লাহ তাআলার গোলাম, আমরা দেখতে পাই যখন কোনো মানুষ কোনো গোলামকে কিনে,
আগের যুগে যখন কোনো মানুষ কোনো গোলামকে কিনতো, তার বাড়ির সমস্ত কাজ করাইতো, তার বাড়ির সমস্ত কাজ করাইতো। আর আমরা জানলার গোলাম, আমরা আল্লাহ কি কাজ করব? আমরা আল্লাহ তাআলার যে গোলাম, আমাদের করণীয় হচ্ছে আমরা যে গোলাম, আমাদের একটাই মাত্র কাজ, সেই কাজটা হলো নামাজ। এই নামাজ আল্লাহ তাআলা বলে তোমরা নামাজ পড়ো। এখন আমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে মসজিদের মধ্যে দেখা যায় প্রথম কাতারের মধ্যে ইমাম সাহেবের মসজিদের জায়নামাজের পরে জায়নামাজে কিছু লোক দেখা যায় যারা 5 ওয়াক্ত নামাজে হাজির থাকে, কিন্তু তাদেরকে আবার সুদ ঘুষ খাওয়ার সময় তাদেরকে প্রথম কাতারে দেখা যায়। কথা ঠিক কিনা? তাদেরকে সুদ ঘুষ খাওয়ার সময়ও প্রথম কাতারে দেখা যায়। আমি শুনতে বলেছি যে নামাজ পড়ে সে গুনাহ করতে পারে না, আমি এটা বলেছি। কিন্তু নামাজের মধ্যে মন দিতে হবে। যার নামাজের মধ্যে মন নাই, সে যতই নামাজ পড়ুক তার নামাজ কাজে আসবে না। সে দুনিয়ার সমস্ত গুনাহ করতে পারবে, আর সে যখন দুনিয়ার সমস্ত গুনাহ করতে পারবে, সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? সে জাহান্নামে যাবে। তো এই দুনিয়ার মহব্বতে যে ব্যক্তি পড়বে সে ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার মহব্বত হচ্ছে সমস্ত গুনাহের মূল। তো আজকে 60-70 বছরের জিন্দেগিতে আমরা কি করতেছি? কত গুনাহ করতেছি, কত গুনাহ করে গুনাহ করতে করতে আমাদের হৃদয়টা এমন হয়ে গেছে, পাথরের থেকেও শক্ত হয়ে গেছে। এত গুনাহ করে শুধু গুনাহ আর গুনাহ। আজকে যদি আমাদের মওত হয়ে যায় তাহলে কি হবে? আজকে এটা ভাবি না যে আমাদেরকে সৃষ্টি করেছে, একদিন আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার সমস্ত মানুষকে মৃত্যুর পেয়ালা চেক করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ার সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একসময় আল্লাহ পাক রব্বুল আলামিন, একসময় আমাদের এমন অবস্থা ছিল আমরা দুনিয়াতে ছিলাম না। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি বান্দা তুমি বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে এক এক করে সৃষ্টি করেছেন। আজকে সৃষ্টি করেছেন, আজকে দুনিয়ার মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছো বান্দা। আজকে তুমি দুনিয়ার মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছো। আজকে আমার মাওলারে তুমি ভুলে গেছো। আজকে আমার মাওলারে তুমি ভুলে গিয়ে তুমি সুদ ঘুষ খাও, তুমি টাকার লোভে পড়ে গেছো রে বান্দা। তুমি আমার মাওলার ইবাদত করো না রে বান্দা। তুমি আজকে আমার মাওলারে ভুলে গিয়ে তুমি আমার মাওলার নাফরমানি করো। তুমি কি মনে করো নিজে বড় বাচ্চা হয়ে গেছো? তুমি কি মনে করো তোমার কি সেই মাওলার সামনে তোমার দেখা দিতে হবে না বান্দা? তুমি এটা চিন্তা করো না। আমার মাওলা তো কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে রে বান্দা। তুমি কি এই জিনিসটা ভুলে গেছো? তুমি কুরআনুল কারীমের মধ্যে এই আয়াতের মধ্যে খেয়াল করে দেখো রে বান্দা। তুমি কুরআনুল কারীমের মধ্যে এই আয়াতের মধ্যে খেয়াল করে দেখো, আমার মাওলা বলেছে তোমাকে যেভাবে সৃষ্টি করা হয়েছে তোমাকে সেইভাবে দুনিয়া থেকে নিয়ে নেওয়া হবে। আজকে আমাদের সামনে দিয়ে কত মানুষ চলে যায়, আজকে আমরা কি করি? আজকে তারপর আমরা নামাজের মধ্যে মন দেই না, আজকে গুনার মধ্যে লিপ্ত থাকি। আজকে যদি আমাদের মওত হয়ে যায় আমরা কি করব? আজকে যদি আমাদের মওত হয়ে যায় আমরা কি করব? আমাদের মওত হয়ে গেল, আমাদের মৃত্যুর জিন্দেগির পর, আমাদের দুনিয়ার জিন্দেগির পর যখন কবরের জিন্দেগি আসবে, কবরের জিন্দেগি পানি দেওয়ার পর যখন কিয়ামতের দিন এসে পড়বে, কিয়ামতের দিন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুনাহগার বান্দাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন পৃথিবীর কোন মানুষকে, কোন জীবজন্তু, কোন নবীকে সেদিন এই পাপটা দিবেন না, একমাত্র আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা দিবে যে তিনি তার একমাত্র তার উম্মতদের জন্য, আমাদের জন্য সে সুপারিশ করবে। কেমনে সুপারিশ করবে?
যখন কিয়ামত শুরু হয়ে যাবে বান্দা, যখন কিয়ামত শুরু হয়ে যাবে, গুনাহগার বান্দা যখন ছটফট করতে থাকবে, গুনাহগার বান্দা যখন ছটফট করতে থাকবে, সামনে যাবে সামনে আগুন, পিছনে আসবে পিছনে আগুন, বামে যাবে বামে আগুন, যেদিকে যাবে সেদিকে আগুন। মানুষ সেদিন তালে কাটাল হয়ে যাবে, মানুষ সেদিন দিশা খারাপ হয়ে যাবে, মানুষ সেদিন দিশা খারাপ হয়ে যাবে, মানুষ সেদিন কি করবে কিচ্ছু বুঝতে পারবে না। সেদিন মানুষ দৌড়াদৌড়ি করতে থাকবে, আর ওদিক দিয়ে যখন ফেরেশতারা জাহান্নাম, ফেরেশতারা যখন জাহান্নামের শিকলকে টেনে আনবে, জাহান্নামের এক একটা চিৎকার, জাহান্নামের এক একটা চিৎকার শুনে মানুষ আরো হাঁপিয়ে যাবে, মানুষ আরো কাঁপিয়ে যাবে, মানুষ কি করবে বুঝতে পারবে না। সেদিন এমন সময় মানুষ তখন আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালামের কাছে ডাক দিয়ে বলবে, হে আল্লাহর নবী, আপনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের মধ্যে প্রথমে সৃষ্টি করেছেন, আপনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের মধ্যে প্রথমে সৃষ্টি করেছেন। আজকে আপনি আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। সেদিন আদম আলাইহিস সালাম বলবেন, না না না, আমি সুপারিশ করতে পারবো না। আমি আজকে আদম নিজে আজকে আমি জাহান্নাম থেকে মুক্তি পাই কিনা সন্দেহ। আমি আদম আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা অন্য নবীদের কাছে যাও। সেদিন মানুষ দৌড়াতে থাকবে, দৌড়াতে দৌড়াতে ঈসা নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, এক এক করে সমস্ত নবীর কাছে যাবে। কোন নবী সেদিন সমস্ত নবী বলবে, আজকে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাই কিনা সন্দেহ, আজকে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাই কিনা সন্দেহ। অন্য নবীদের কাছে যাও, অন্য জনের কাছে যাও, আজকে আমরা সুপারিশ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি। সেদিন মানুষ কাউকে চিনবে না, একে অপরকে চিনবে না। সেদিন বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না। সেদিন মা এত আদরের সন্তান, যে সন্তান না খেলে মা খেতে পারতো না, যে সন্তান না খেলে মা এক ওয়াক্ত খাইতো না, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইতো, যে মা এত কষ্ট করে 10 মাস 10 দিন 10 মাস 10 দিন নিজের ছেলেকে পেটের মধ্যে রেখেছিল রে বান্দা। দুনিয়ার বুকে যখন এত কষ্ট করে 10 মাস 10 দিন যে মা সন্তানকে পেটে রেখেছিল, সেই মা সেদিন সন্তানকে বলবে, সন্তান যখন মার কাছে বলবে, মা আজকে আমি সন্তান, তুমি দুনিয়াতে আমার জন্য আমাকে তুমি জন্ম দিয়েছিলে মা, আজকে তুমি মাওলার কাছে, আজকে তুমি মাওলার কাছে আমি তোমার সন্তানের জন্য সুপারিশ করো। সেদিন মা বলবে, না না না। সেদিন মা স্বীকার করবে, দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান হয় নাই, দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না। আজকে আমি মা এই জাহান্নামের আগুন থেকে মুক্তি পাই কিনা শুনতে পারে বান্দা। সেদিন যে মা দুনিয়ার মধ্যে এত কষ্ট করে আমাকে আপনাকে লালিত পালিত করলো, ওই কিয়ামতের দিন এমন সময় ওই মা স্বীকার করবে আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে আমি তো কোনো বান্দা, আমি তো কোনো সন্তান জন্ম দেই নাই। সন্তান এইভাবে বাবার কাছে দৌড়িয়ে যাবে রে বান্দা, সন্তান বাবার কাছে দৌড়িয়ে যা বাবাকে ডাক দেয়া বলবে, রে বাবা, ও বাবা, তুমি তো দুনিয়াতে থাকা অবস্থায় আমার জন্য কত কষ্ট করেছো, আমাকে তুমি লালিত পালিত করেছো, নিজে ভালো কাপড় চোপড় না পরে আমি সন্তানকে তুমি পড়াইছো। আজকে তুমি বাবা, আজকে আমার মাওলার কাছে তুমি আমার জন্য সুপারিশ করো। আজকে আমি তো জাহান্নামের আগুনের মধ্যে। আজকে তো আমি সন্তান জাহান্নামের মধ্যে চলে যাবো বাবা। আজকে তুমি বাবা আমার মাওলার কাছে সুপারিশ করো, আজকে তুমি বাবা আমার মাওলার কাছে
সন্তানের জন্য সুপারিশ করো। সেদিন বাবা বলবে না 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 না, দুনিয়ার মধ্যে আমি কোনো সন্তান জন্ম দেই নাই, দুনিয়ার মধ্যে আমার কোনো, আমি বাবার কোনো ছেলে ছিল না, আমি বাবার কোনো ছেলে মেয়ে ছিল না, কোনো সন্তান ছিল না, কোনো নাতি নাতনি ছিল না। আজকে আমি নিজের জাহান্নাম থেকে মুক্তি পাবো কিনা সন্দেহ। আজকে তুমি অন্য কারো কাছে যাও, আমার কাছে লাভ নাই। মানুষ এইভাবে বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। এমন সময় মানুষ এদিক দিয়ে জাহান্নামের চিৎকার শুনে শুনে তারা ঘাবড়ে যাচ্ছে। এমন সময় এক জায়গায় থেকে আওয়াজ আসছে, সমস্ত মানুষ তো ইয়া নাফসি বলতেছে, ইয়া নাফসি বলতেছে। এমন সময় কোথা থেকে যেন আওয়াজ আসতেছে, ইয়া উম্মতি আল্লাহ তুমি আমার উম্মতদেরকে বাঁচাও, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে বাঁচাও, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে বাঁচাও। আর এদিক দিয়ে সমস্ত মানুষ বলতেছে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমি নিজেকে বাঁচাও, আল্লাহ আমি নিজেকে বাঁচাও। কিন্তু সমস্ত জবান একটাই, সমস্ত জবান থেকে একটা আওয়াজ বের হচ্ছে, ইয়া নাফসি আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। কিন্তু সেদিন এক জায়গায় থেকে আওয়াজ আসবে, ইয়া উম্মতি আল্লাহ তুমি আমার উম্মতদেরকে বাঁচাও, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে বাঁচাও। সেদিন এই আওয়াজটা আসবে, মানুষ তখন দৌড়ে যাবে দেখবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে পড়ে আমার মাওলার কাছে কান্না করতেছে, আমার মাওলার কাছে কান্না করে করে বলতেছে, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে বাঁচাও, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও। আল্লাহ বলতেছেন থামো থামো থামো, দাঁড়াও দেখি। আমার নবী বলতেছেন, না মাওলা, আজকে তুমি আমার উম্মতদেরকে যে পর্যন্ত আদেশ না দিবা যে তুমি তোমার পছন্দ মতো তোমার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাও, আমি নবী সেই পর্যন্ত আমি সিজদা থেকে উঠবো না, আমি নবী সেই পর্যন্ত আমার বান্দাদেরকে আমি জান্নাতে যাব না, আমি নবী সেই পর্যন্ত আমার উম্মতদেরকে রেখে আমি জান্নাতে যাব না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী রাহমাতাল লিল আলামিন কে ডাক দিয়ে বলবে, ও নবী হাবিব, ও আমার বন্ধু, তুমি আবার সিজদা থেকে ওঠো, তোমার যাকে যাকে ভালো লাগে, তোমার যাকে যাকে পছন্দ হয়, তোমার যে যে উম্মতদেরকে পছন্দ হয় রে বান্দা, তোমার যে যে উম্মতদেরকে পছন্দ হয়, তুমি তোমার সেই উম্মতদেরকে তুমি বেছে বেছে জান্নাতে নিয়ে যাও। সেদিন দুনিয়ার কোন মানুষকে পারমিশন দেওয়া হবে না, এই হুকুম দেওয়া হবে না, শুধুমাত্র একমাত্র আমার নবী আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পারমিশন দেওয়া হবে। আজকে আমি আপনি বান্দা, আজকে আমি আপনি কি করতেছি, আজকে আমি আপনি কি করতেছি? যে নবী সেদিন আমাদের জন্য সুপারিশ করবে, আজকে হয়তো আমরা ভাবতেছি যে সমস্যা নাই, সেদিন আমাদের জন্য সুপারিশ করবে না। সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যারা নবীর সুন্নাত মোতাবেক চলেছে, যারা নবীজিকে মানছে, তাদের জন্য সেদিন সুপারিশ করা হবে। আর যারা নবীর সুন্নাত মোতাবেক চলে নাই, যারা সুন্নাতকে মানে নাই, তাদেরকে সেদিন তাদের জন্য সুপারিশ করা হবে না। যারা মেরেছে তাদের জন্য একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করবে, সিজদায় পড়ে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেরকম ভাবে আমাদের জন্য নিয়ামত স্বরূপ এসেছে, এটা নিজের মুখে বলেছেন একবার তায়েফের ময়দানে। হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ময়দানে কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দিয়ে আঘাত করলো, পাথর দিয়ে আঘাত করে রক্তাক্ত করলো।
এবার সাহাবীরা ডাক দিয়ে বলে, হুজুর, আপনি এই সমস্ত কাফেরদের জন্য বদদোয়া করেন, আপনি এই সমস্ত কাফেরদের জন্য আল্লাহর কাছে বিচার দেন, আপনি এই সমস্ত কাফেরদের জন্য বদদোয়া করেন যাতে এই সমস্ত কাফেররা ধ্বংস হয়ে যায়। এবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবী, আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাকে তো অভিশপ্ত হিসেবে পাঠায় নাই, আমাকে তো অভিশপ্ত হিসেবে পাঠায় নাই, আমাকে তো রহমত স্বরূপ পাঠানো হয়েছে, আমাকে তো রহমত স্বরূপ পাঠানো হয়েছে। আজকে সেদিন কাফেররা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন পাথর দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছিল, কিন্তু তারপরেও আমার নবী সেদিন কাফেরদের জন্য বদদোয়া দেয় নাই, সেদিন বলেছে আমাকে অভিশপ্ত হিসেবে পাঠানো হয় নাই, আমাকে রহমত স্বরূপ পাঠানো হয়েছে, আমি কেন বদদোয়া দিতে যাব, আমি কেন বদদোয়া দিতে যাব। এত সুন্দর কথা বলেছে, তিনি তারপরেও বদদোয়া দেয় নাই, তাকে এত কষ্ট দেওয়া হয়েছে তারপরে তিনি বদদোয়া দেয় নাই। তিনি যদি আমার মাওলার কাছে বদদোয়া দিত সঙ্গে সঙ্গে সেই বদদোয়া কবুল করে দিত, তারপরেও বদদোয়া দেয় নাই, তিনি বলেছে আমাকে রহমত স্বরূপ পাঠানো হয়েছে। আর আজকে আমাদের সামনে দিয়ে আমাদের নবীকে কত গালি দেওয়া হয়, আজকে আমাদের সামনে দিয়ে আমাদের নবীকে কত গালি দেওয়া হয়, ব্যঙ্গ করা হয়, আমরা গুলো প্রতিবাদে কিচ্ছু প্রতিবাদ করি না। আজকে আমাদের সামনে দিয়ে আমাদের নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, আমরা এর প্রতিবাদে নামি না। আমাদের সামনে দিয়ে মানুষ মিথ্যা অপবাদ দেয়, আমরা এর প্রতিবাদে নামি না। আমাদের সামনে দিয়ে মানুষ ব্যঙ্গচিত্র আঁকে, আমরা কিচ্ছু বলি না। আজকে এই হচ্ছে আমাদের ইমানের অবস্থা, আজকে এই হচ্ছে আমাদের ইমানের অবস্থা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানের বদৌলতে যারা নিজের জীবন দিয়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তারাও শহীদ, তারাও শহীদ হয়ে যাবে। আজকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানের, আজকে আমরা অপমানের প্রতিবাদ আজকে নামি না, ভয় পাই, আজকে আমরা প্রতিবাদে নামি। অথচ যখন আমাদের কারো বাবাকে যখন গালি দেওয়া হয়, কারো বাবাকে অপমান করা হয়, কারো দাদা দাদিকে অপমান করা হয়, কারো ভাইকে অপমান করা হয়, সেদিন আমরা তখন কোনো পুলিশ এগুলোর কোনো তখন বড়াই করি না, তখন আমরা সঙ্গে সঙ্গে আমরা নারায় চলতে শুরু করে দিই। আর যখন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন ব্যঙ্গ করা হয়, অপমান করা হয়, মিথ্যা অপবাদ বানোয়াট কথা বলা হয়, তখন কোনো রাগ হয় না, তখন শুধু আমরা হেসে উড়ে দিই। এই হচ্ছে আমাদের বর্তমান সমাজের অবস্থা। আজকে আমাদের ইমানটা কতটুকু খারাপ হলে আজকে আমাদের এইরকম অবস্থা হতে পারে। তিনি যে আমাদের জন্য রহমত স্বরূপ এসেছিলেন, কিয়ামতের দিন আমরা যদি কিয়ামতের দিন ওই দলের মধ্যে পড়ে যায় যে দল জাহান্নামে যাবে, যাদের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, সেই দলের মধ্যে আমরা যদি একজন হয়ে যাই, সেদিন যদি আমরা ওই দলের মধ্যে আমরাও একজন হয়ে যাই, সেদিন যখন তার সামনে আমরা পড়বো, সেদিন বলবে না না না, তুমি আমার উম্মত না, তুমি আমার উম্মত না। সেদিন যদি এই কথা বলে বসে তুমি আমার উম্মত না, সেদিন আমরা কই যাব? তাহলে তো সেদিন আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই, সেদিন আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আজকে দুনিয়ার জিন্দেগিতে এসে আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে আজকে আমরা আল্লাহ নাফরমান হয়ে গেছি, আল্লাহর ইবাদত করি না, আজকে আল্লাহর ইবাদত করি না। এরকম ভাবে আজকে আমরা কোটি কোটি টাকার কামাই করে আজকে আমরা বিল্ডিং পালাখানা করি, এগুলো দেখে আমরা ভাবি আমি দুনিয়ার মধ্যে একজন বড় লোক হয়ে গেছি, এখন আমার কিচ্ছু প্রয়োজন নাই। কিন্তু এই জিনিসটা একবার চিন্তা করে দেখে না যে আমার মাওলা যদি একবার চায় যে সেই বিল্ডিং ধ্বংস করে দেবে, কি সেটা পারে না? যদি ধ্বংস করে দেয় তাহলে আমাদের অবস্থা হবে কি? পৃথিবীর ভিতরে সাদ্দাত নামে একজন লোক ছিল, যেই লোক দুনিয়ার বুকে জান্নাত তৈরি করেছিল, জান্নাত নির্মাণ করেছিল। হযরত হুদ আলাইহিস সালাম
সালামের কাছ থেকে শুনে হযরত হুদ আলাইহিস সালাম তিনি জান্নাতের বর্ণনা করলো। জান্নাতের ভিতরে এত সুন্দর দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে। এত সুন্দর সুন্দর কথা শুনে সাদ্দাত মনে মনে ভাবলো, আজকে আমি যদি চাই আমি দুনিয়ার বুকে জান্নাত তৈরি করতে পারবো। জান্নাতের ভিতরে যা যা থাকবে, যেরকম যেরকম জিনিস থাকবে, এই সাদ্দাত হযরত হুদ আলাইহিস সালামের কাছ থেকে শুনলো। হযরত হুদ আলাইহিস সালাম সাদ্দাতের কাছে সমস্ত কিছু বর্ণনা করে দিল। সাদ্দাতের কাছে সমস্ত কিছু বর্ণনা করার পর সাদ্দাত দুনিয়ার সমস্ত ধন সম্পদ লুটপাট করলো। দুনিয়ার সমস্ত ধন সম্পদ লুটপাট করে তার জান্নাতের জন্য তার জান্নাত নির্মাণ করা শুরু করলো। তার জান্নাতের ভিতরে দুধের নহর প্রবাহিত করা হলো, মধুর নহর প্রবাহিত করা হলো। এক এক করে জান্নাতের ভিতরে দুনিয়ার সমস্ত নামি দামি যত সমস্ত পশু পাখি আছে, সমস্ত পশু পাখি সাদ্দাতের জান্নাতের ভিতরে রাখা হলো। সাদ্দাত দুনিয়ার বুকে যে জান্নাত নির্মাণ করেছিল, এই জান্নাতের ভিতরে সমস্ত এরকম নামি দামি যত সমস্ত নামি দামি পশু আছে সব জঙ্গল থেকে ধরে সাদ্দাতের জান্নাতের মধ্যে আনা হলো। এইভাবে জান্নাতটা প্রায় 300 বছর কেটে গেল। 300 বছর কেটে যাওয়ার পর 300 বছর কেটে গেল। 300 বছর কেটে যাওয়ার পর যখন জান্নাতের সমস্ত কাজ, যখন জান্নাত সমস্ত পুরাটাই নির্মাণ হয়ে গেছে দুনিয়াতে যখন সাদ্দাতের জান্নাত তৈরি হয়ে গেছে, দুনিয়ার ভিতরে সাদ্দাত এখন তার জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল মালাকুল মউত আজরাইলকে আদেশ করলেন, ও মালাকুল মউত আজরাইল, যাও গে তুমি দুনিয়ার বুকে ওই সাদ্দাতের জান্নাত তৈরি করেছে, ওই সাদ্দাতের জানটাকে তুমি কবজ করে নিয়ে আসো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সাদ্দাতের জান কবজ করার জন্য মালাকুল মউত আজরাইল সাদ্দাতের জান্নাতের দরজার সামনে, মেইন গেটের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। এদিক দিয়ে সাদ্দাত তার লোকজন নিয়ে ঘোড়ার পিঠে করে ঢোল গান বাজনা বাজাইতে বাজাইতে সাদ্দাতের জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সাদ্দাত তার জান্নাতের ভিতরে গমন করবে, এই জন্য আসতেছে। যখন জান্নাতের দরজার সামনে এসে পৌঁছল, এবার সাদ্দাত দেখতে পেল সাদ্দাতের জান্নাতের দরজার সামনে, মেইন গেটের সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। এবার সাদ্দাত ডাক দিয়ে বলল, তুমি কে? এবার মালাকুল মউত আজরাইল সাদ্দাতকে ডাক দিয়ে বলল, সাদ্দাত, দুনিয়ার বুকে তুমি যে জান্নাত তৈরি করলে, যে সমস্ত দুনিয়া নির্মাণ করে যে জান্নাত তৈরি করলে, তুমি যে নিজেকে তুমি রব দাবি করেছো, তুমি কি ভাবো নাই তোমাকে এক মাওলা সৃষ্টি করেছে? তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করে গেছে, তোমাকে তো আবার দুনিয়া থেকে তোমাকেও বিদায় করতে হবে, তোমাকে তো দুনিয়া থেকে চির বিদায় নিতে হবে, তোমাকে তো দুনিয়া থেকে চির বিদায় নিতে হবে। তুমি কি ভেবেছো নিজেকে রব দাবি করেছো? তুমি মানুষদের কাছে বলেছো তুমি রব, তুমি আজকে টাকার মালিক হয়েছে দেখে এই কথা বলেছো। কিন্তু মালাকুল মউত তখন বললেন, ও সাদ্দাত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি মালাকুল মউত আজরাইল তুমি সাদ্দাতের জান কবজ করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে দিয়েছি। এই কথা শুনে সাদ্দাতের হৃদয়টা কেঁপে উঠল। এবার সাদ্দাত বলতেছে, হে মালাকুল মউত, আমি প্রায় 300 বছর কষ্ট করে পরিশ্রম করে আমার এত সুন্দর জান্নাত তৈরি করেছি, যে জান্নাতের দেওয়ালের মধ্যে স্বর্ণ দিয়ে, রূপা দিয়ে, হীরা দিয়ে যে জান্নাতের দেওয়াল তৈরি করা হয়েছে, এত সুন্দর জান্নাত তৈরি করেছি। ও মালাকুল মউত, তুমি আমার মাওলার কাছে যাও, তুমি তোমার আল্লাহর কাছে বলো যে সাদ্দাত কিছু সময় যে সে জান্নাতের ভিতরে কয়েকদিন কাটাবে, তারপরে তার জান কবজ করতে বলেছে। এবার আজরাইল বলে, না আমাকে তাও সময় দেওয়া হয় নাই,
আমাকে এতটুকু সময় দেওয়া হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এতটুকু সময় দেয় নাই। এবার সাদ্দাত বলে আমি জান্নাতের ভিতরে ঢুকবো, ঢুকে কিছু সময় আমি কয়েকদিন থাকবো, এরপরে বেরিয়ে পড়বো। এরপরে আমি জান্নাত থেকে বেরিয়ে পড়বো, এরপরে আমার জান কবজ করব। কিন্তু মালাকুল মউত আজরাইল বলে না না না, আমাকে আল্লাহ আমাকে তাও সময় দেয় নাই, আমাকে তাও সময় দেয় নাই। এবার সাদ্দাত বলে আমি তাহলে জান্নাতের ভিতরে একটু যাব, আমি ঘুরে এসে পড়ব। মালাকুল মউত আজরাইল বলে আমাকে তাও সময় দেওয়া হয় নাই। সাদ্দাত বলে আমি জান্নাতের ভিতরে ঢুকবো আর বের হব। মালাকুল মউত বলে আমাকে তাও সময় দেওয়া হয় না। এই কথা বলার সাথে সাথে সাদ্দাত তার জান্নাতের ভিতরে প্রবেশ করার আগে তার জান কবজ করে নিয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে তার সেই দুনিয়ার বুকে জান্নাত নির্মাণ করে দিল, এই জান্নাতটাকে ধ্বংস করে দিয়েছে। সাদ্দাত দুনিয়ার বুকে নিজেকে রব দাবি করেছিল, এই সাদ্দাত দুনিয়ার বুকে টিকতে পারে নাই। ফেরাউন দুনিয়ার বুকে নিজেকে রব দাবি করেছিল, এই ফেরাউন দুনিয়ার বুকে টিকতে পারে নাই। দুনিয়ার বুকে কেউ টিকতে পারে না, দুনিয়ার বুকে কেউ চিরস্থায়ী না, আমরা সবাই অস্থায়ী। দুনিয়ার বুকে আমরা কেউ চিরদিন থাকতে পারবো না, আমরা দুনিয়াতে আজকে আছি কালকে থাকবো না। এমন হতে পারে আজকে আমরা মাহফিলের পরে আজকে, এমন হতে পারে আজকে মাহফিলটা কারো জীবনের শেষ মাহফিল, এমন হতে পারে আজকে রাত 12টার সময় কারো নাম মসজিদের মাইক গালান হয়ে যায়, মুখে মৃত্যুবরণ করে ফেলেছে। তখন আমরা মাওলার কাছে আল্লাহর কাছে আমরা কি নিয়ে যাব? আজকে আমাদের কোন আমলটা আছে, কোন ভালো আমলটা আছে, আজকে আমরা মাওলার কাছে নিয়ে যাবো, আল্লাহর সামনে যে দেখাবো। কিয়ামতের দিন যখন আমাদের সামনে বলা হবে ইকরা কিতাবা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমরা আজকে পড়ো, তোমাদের নিজের আমলনামা তোমরা নিজেরাই দেখো। কিয়ামতের দিন যখন বলা হবে তোমরা তোমাদের নিজেদের আমলনামা আজকে নিজেরাই পড়ে দেখো, তোমরা দুনিয়াতে কি করেছো। দুনিয়াতে আমরা যা করি একটা সেকেন্ডও মিস থাকবে না যেটা লেখা না থাকবে, এমন কঠোর মুহূর্ত থাকবে। কিয়ামতের দিন মানুষ শুধু হাওমাও করতে থাকবে, হাওমাও করবে, হাওমাও করে কান্না করতে থাকবে। মানুষ সেদিন কি করবে? সেদিন আফসোস করবে, সেদিন আফসোস করে বলবে আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়ার জিন্দেগিতে পাঠান, আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়ার জিন্দেগিতে পাঠান। আমরা দুনিয়ার জিন্দেগিতে যাব, দুনিয়ার জিন্দেগিতে যাইয়া আমরা আপনার নাফরমানি করব না, আমরা এবার আপনার ইবাদত করব, আমরা আপনার ইবাদত ছাড়া কিছু করব না, আমরা শুধু আপনার ইবাদত করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন না না না, তোমাদের পরীক্ষার ফলে দিয়েছিলাম কিন্তু তোমরা পাস করলে, তোমরা ফেল করেছো। সেদিন মানুষ যদি শত আফসোস করে তাও লাভ নাই। আজকে আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, আজকে আমাদের জন্য কত সুযোগ, আজকে আমাদের জন্য কত সুযোগ। আজকে যদি আমরা দুনিয়াতে থাকা অবস্থায় একবার সুবহানাল্লাহ বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় এই উহুদ পাহাড়ের সমান সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় উহুদ পাহাড়ের সমান সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আজকে আমরা কত সুযোগ পাইছি, আজকে আমরা কত সুযোগ পাইছি, কত সুযোগ পাওয়ার পর আজকে আমরা এই সময়গুলোকে আমরা কাজে লাগাই না। আজকে আমরা এত সুযোগ পাওয়ার পরেও আজকে আমরা এই সুযোগকে, এই সময়কে আমরা কাজে লাগাই না। আজকে যদি এই সুযোগ শেষ হয়ে যায় তারপরে আমরা শত আফসোস করে এই দিনগুলো ফিরে আসবে না। শুধু জাহান্নামীরা সেদিন আফসোস করবে না, সেদিন জান্নাতীরা আফসোস করবে। সেদিন যারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর যাদের আমলনামা অনুযায়ী যে জান্নাত পাবে, যে ব্যক্তি একটু ছোট জান্নাত পাবে আর যে ব্যক্তি একটু বড় জান্নাত পাবে। যে ব্যক্তি একটু ছোট জান্নাত পাবে সেই ব্যক্তি আল্লাহকে ডেকে বলবে ও আল্লাহ, ও মাওলা, ওই ব্যক্তি আমার থেকে একটু তো বড়, এত বড় জান্নাত পাইলো কেমনে? আমিও তো দুনিয়ার বুকে ইবাদত করতাম, আমিও তো
তো দুনিয়ার বুকে তুমি মাওলার ইবাদত করতাম, ওই ব্যক্তি তো দুনিয়াতে থাকা অবস্থায় তুমি মাওলা, তুমি আল্লাহর ইবাদত করতো, কিন্তু ওই ব্যক্তি আজকে আমার থেকে একটু বড় জান্নাত পাইছে কেমনে, কেন পাইলো, কেমনে পাইলো, কিভাবে পাইলো? এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও বান্দা, দুনিয়াতে থাকা অবস্থায় তোমার থেকে ওই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বেশি পড়ছিল, এই কারণে আজকে তোমার থেকে একটু বড় জান্নাত পাইছে। আজকে দুনিয়াতে থাকা অবস্থায় ওই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ তোমার থেকে বেশি পড়েছিল, এই কারণে আজকে ওই ব্যক্তি, ওই বান্দা তোমার থেকে একটু বড় জান্নাত পাইছে। আজকে আমরা দুনিয়াতে থাকি আমরা কি করতেছি? আমাদের অনর্থক সময় নষ্ট করতেছি। আজকে আমরা আমাদের অনর্থক সময় অপচয় করতেছি। আজকে আমরা নামাজ পড়ি ঠিক আছে, কিন্তু নামাজের মধ্যে মন বসাই না। যে ব্যক্তি মন প্রাণ দিয়ে খুশুর সাথে নামাজ পড়বে, ওই ব্যক্তি কোনদিন গুনার কাজে লিপ্ত হতে পারে না। ওই ব্যক্তি কোনদিন গুনার কাজে লিপ্ত হতে পারে না। আর ওই নামাজটা হলো আমার মাওলার, আমার মাওলার যে গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা গোলাম। এই গোলামের পরিচয় হচ্ছে আমরা নামাজ পড়ি, এটাই হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। যে ব্যক্তি মন প্রাণ দিয়ে নামাজ পড়বে, সে কখনো দুনিয়ার মহব্বতে পড়তে পারে না। যে ব্যক্তি মন প্রাণ দিয়ে নামাজ পড়বে, সেই ব্যক্তি কখনো সুদ ঘুষ খাইতে পারে না। যে ব্যক্তি নামাজ পড়বে, সে কখনো ব্যভিচার করতে পারে না। যে ব্যক্তি নামাজ পড়বে, সে কখনো অন্যের হক মেরা খাইতে পারে না। আর যে ব্যক্তি দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক আছে, মসজিদের প্রথম কাতারে বসবে, কিন্তু তারপরে তাকে দেখা যায় সুদ ঘুষ খাওয়ার সময় তাকে প্রথম কাতারে দেখা যায়। সে কেন? কারণ তার নামাজের মধ্যে মন নাই, তার নামাজের মধ্যে সে মন বসাইতে পারে না। এই কারণে তার নামাজও ঠিক হয় না। তিনিও দুনিয়ার মহব্বতে পড়ে গেছে, দুনিয়ার মহব্বতে পড়ে গিয়েছে, সমস্ত গুনাহে লিপ্ত হয়ে গেছে। তার কলিজার মধ্যে, তার দিলের মধ্যে, নফসের মধ্যে একটু মারা দেয় না। আর যে ব্যক্তি নামাজ ঠিক আছে, ওই ব্যক্তিকে 1 কোটি টাকা দিলেও সে গুনার কাজ করতে রাজি হবে না। এই কারণে আমাদের নামাজগুলোকে ঠিক করা দরকার। কারণ আমরা যে মাওলার যে গোলাম, আল্লাহর যে গোলাম, এর পরিচয় হচ্ছে আমাদের নামাজ দিয়ে। আমরা যে যত সুন্দরভাবে নামাজ পড়তে পারবো, সে আল্লাহকে তত বেশি, আল্লাহ তাকে পছন্দ করবে। আমরা যে যত সুন্দরভাবে নামাজ পড়বো, সে তত গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, হেফাজতে থাকতে পারবে। আর যার নামাজ ঠিক থাকবে না, তার দুনিয়া ঠিক থাকবে না। আর যার দুনিয়া থাকবে না, তার আখিরাত ঠিক থাকবে না। আর আখিরাত যদি ঠিক না থাকে, দুনিয়া যদি ঠিক না থাকে, তাহলে তার জন্য অবশ্যই জাহান্নাম। আর যার নামাজ ঠিক থাকবে, যার ইবাদত ঠিক থাকবে, যার মাওলার প্রতি ভয় থাকবে, যে ব্যক্তি আমার আল্লাহকে ভয় করবে, সেই ব্যক্তি দুনিয়াও ঠিক থাকবে এবং সে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, এবং সে দুনিয়ার গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, এবং তার দুনিয়া ঠিক থাকবে, তার অবশ্যই সে জান্নাতে যাবে। এই কারণে আমাদের আল্লাহ বৃদ্ধি হওয়া দরকার, আল্লাহকে ভয় করা দরকার। যে যত আল্লাহকে ভয় করবে, তার তত ঈমান বৃদ্ধি পাবে। যে যত আল্লাহকে ভয় করবে, সে তত গুনাহ থেকে লিপ্ত হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, গুনাহ থেকে হেফাজতে থাকতে পারবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত কথা বলা ও শোনার জন্য তৌফিক দিয়েছিলেন, এই সমস্ত কথার উপর সর্বপ্রথম আমাকে, এরপরে আপনাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।